যদি কোনো মানুষ 100 বছর বয়স 90 বছর নামাজ পড়ে, 100 বছর বয়স 90 বছর রোজা রাখে, ওই মানুষটা যদি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর, তাকে মাফ করে দিতে পারেন। আর যদি কেউ শিরক করে কোন মূর্তির কাছে গিয়ে মাথা নত করে, কোন ঠাকুরের কাছে গিয়ে তিলক নাই, কোন ঠাকুরের পায়ে হাত দেয়, ঢোল বাজায়, যদি কেউ শিরক করে, এটা আমি বলিনি ভাই, আমার আল্লাহ তাকে মাফ করবে। এটা আমি কেন বলবো? আমি মুফতি নয়, আমি মৌলানা, ছোটখাটো মৌলানা, আমি মুফতি নয়। আমি 15 থেকে 20টা মুফতি সাহেবের কাছে আজ পর্যন্ত ফতোয়া নিয়ে নিয়েছি। ফতোয়ায় ও কাগজ ফেলে দিয়েছে, অঙ্ক কষে দেখে নিয়ে ফতোয়া উত্তর দিয়ে দিয়েছে, শওকাত কাফের, শওকাত বেঈমান, শওকাত মুশরিক, শওকাত মুনাফিক। এরপরও এইটা বলেছে, শওকাত যদি মরে যায় ওর জানাজার নামাজ পড়া যাবে না। এরপরে আরেকটা কথা বলেছে, শওকাত যদি মরে যায় ওর মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আবার জানাজার নামাজ পড়া যাবে, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে। শরীয়ত বলছে ওকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, মুনাফিক বলা যাবে না, বেঈমান বলা যাবে না। আবার বলছে এক জায়গায়, তখন যদি শওকাত ও যদি রোদ্দে কাপড়টা পড়ে নেয়, রোদ্দে কাপড় যদি পড়ে, ওকে পুনরায় আবার ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার, শওকাত